দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত গোবিন্দপুর নওপাড়া হাই স্কুল থেকে পাঁচলার দক্ষিণ বাঁধ পর্যন্ত যাওয়ার প্রায় ৩ কিলোমিটারের রাস্তা বেহাল থাকায় চরম সমস্যায় পড়েছিল। ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মানুষের, পাশাপাশি স্থানীয় বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা। স্থানীয়দের পক্ষ থেকে বারবার দাবি উঠছিল ওই রাস্তা সংস্কারের। অবশেষে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের উদ্যোগে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে 2 পর্যায়ের আনুমানিক প্রায় 51 লক্ষ টাকা ব্যয়ে জগৎবল্লভপুর বিধানসভার নওপাড়া থেকে পাঁচলার দক্ষিণ বাঁধ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা সংস্কার হয় খুশি স্থানীয়রা। এদিকে স্থানীয় বিধায়ক ও জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গোবিন্দপুরে হয়েছে সার্বিক উন্নয়ন বলে জানান স্থানীয় গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গুরুপদ মাঝি। যে প্রশ্ন আপনি করলেন সেটা হচ্ছে আমাদের যে রাখানা মঞ্চতলা থেকে মাঝি ষষ্ঠীতলা মধ্যে যে রাস্তা, পিচি রাস্তা হয়েছে, এই রাস্তা বিগত দিনে টোটালি কাঁচা রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল। কিছুটা জায়গায় আমরা ইট পেতেছিলাম, তারপরে পুরোটাই আমাদের সম্মানীয় এমএলএ গুলশান মল্লিক মহাশয়ের তত্ত্বাবধানে এবং ওনারই প্রচেষ্টায় এই রাস্তাটা পিচের রাস্তা করা হয়েছে প্রায় কোটি টাকার গায়ে। মূলক কাজ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সর্বত্রই হয়েছে। যেমন আমরা পিএইচির জল, ওয়াটার, যেটা বাড়ি বাড়ি এই মুহূর্তে হয়তো আমরা পৌঁছে দিতে পারিনি, তবে 60% মানুষের বাড়িতে এখন জল যাচ্ছে এবং আশা করি বিধানসভা ইলেকশনের আগে, অর্থাৎ 26-এর আগে আমরা প্রত্যেকটা বাড়িতে সেই জল পৌঁছে দিতে পারব। এই মুহূর্তে আবার একটা নতুন বোরিং হচ্ছে, ওই আমাদের যে ওয়ারের ট্যাঙ্কি আছে সেখানে আবার একটা বোরিং আরম্ভ হয়েছে। টোটাল সারা গোবিন্দপুর আমাদের 5টা বোরিং সেন্টার হয়েছে। নতুন করে নয়, ওই দক্ষিণ বাঁধের রাস্তার পরিস্থিতি মানে যথেষ্ট খারাপ ছিল। আমরা দুটো ফেজে একদিকে 29 লক্ষ টাকা, একদিকে 22 লক্ষ টাকার কাজ করেছি এবং টোটালটাই এমএলএ সাহেবের তত্ত্বাবধানে হয়েছে। যেমন হচ্ছে দক্ষিণ বাঁধ আমাদের যেখানে গোবিন্দপুরের আমাদের যে লাস্ট প্রান্ত, সেখান থেকে শুরু করে আমরা দক্ষিণ বাঁধের যে মনসাতলা পর্যন্ত একটা ফেজে করেছি, আর একটা আমাদের নপাড়া স্কুলের ধার থেকে আমরা শ্মশান ধার পর্যন্ত করেছি। টোটাল দুটো ফেজে ওটা কাজ হয়েছে, একটা 22 লক্ষ টাকা আর একটা 29 লক্ষ টাকা। আমরা চাষিদের জন্য এই রিসেন্ট বছরে আমরা প্রায় পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে আমরা 2 লক্ষ টাকা খরচা করে জেসিবি দিয়ে আমরা ড্রেন মানে ন্যাচাগুলো যেগুলো ক্যানেল, সেই ক্যানেল টোটাল কাটানো হয়েছে। মানে সারা আমাদের বাটানের মাঠ, দক্ষিণ গোবিন্দপুরের মাঠ, টোটাল প্রায় 500-700 কৃষকের যাদের জায়গা জমি আছে, 1000 বিঘের ওপরে। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের 30 নম্বর বুথ, যে পার্টে একটা আইসিডিএস সেন্টার ছিল যেটা খুবই ভগ্ন, প্রায় টিরপল টাঙিয়ে হতো, সেটা আমরা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে আমরা করেছি। আনুমানিক 3 লক্ষ টাকা খরচা হয়েছে। সেখানে বাচ্চাদের পড়াশোনা, রান্না এবং জলের ব্যবস্থা আমরা করেছি। সাথে সাথে আমাদের গোবিন্দপুর এই মুহূর্তে যেটা 24-25 নম্বর বুথ, সেখানে একটা টালির চালের ঘরেতে আইসিডিএস সেন্টার চলতো, সেটাকে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা একটা নতুন বিল্ডিং করাতে পেরেছি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে। এই রাস্তাটা খুবই আমাদের মানে আপনাদের মানে যে মানে কি বলে ইলেকট্রনিক মিডিয়ার সামনে বলতো আমাদেরও খারাপ লাগছিল যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেভাবে কাজ হয়েছে, সেই তুলনায় আমরা সেন্ট্রাল কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে আছি। তারপরেও আমাদের গ্রামেতে এরকম একটা রাস্তা ছিল যেটা ভগ্ন পায়ের রাস্তা এবং মাইনরিটি এরিয়া। 29 লক্ষ টাকা খরচা করে, যেখানে এমএলএ সাহেবের একদম নিজস্ব তত্ত্বাবধানে আমাদের পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে সেই পাটের রাস্তাটা আমরা ঢালাই রাস্তায় রূপান্তরিত করতে পেরেছি, যার চওড়া হচ্ছে প্রায় অ্যাপ্রক্স 10 ফুট করে সব জায়গাতে হয়েছে এবং সেটা শেষের পর্যায়ে কালটা খুবই করুণ অবস্থা ছিল সেই রাস্তাটা। সেখানকার মাইনরিটি ছেলেমেয়েরা কলেজে মানে স্কুলে আসা বা বাজারহাট করতে আসা, সাধারণ গরিব মানুষরা রেশন তুলতে আসা, এটা একটা ভালো সমস্যা ছিল। সেটা থেকে আমরা সেখানকার মানুষকে কিছুটা রেহাই দিতে পারছি। এই রাস্তাটা কমপ্লিট হওয়ার পথে। আমি গুরুপদ মাঝি, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। অনেক কিছুই উন্নয়ন হয়েছে, জল হয়েছে, কিছু আগে রিসেন্টলি এলাকা কাটানো হয়েছে। এই যেমন আমাদের এই এলাকার ওখানে যে যেগুলো বোরিং, এই বোরিং করে যেগুলো এগুলো জল পাচ্ছে দিয়েছি করে, আমাদের ওখানে যে রিসেন্টলি একটা এমএলএ সাহেব করে দিয়েছে, ক্যাপ করে দিয়েছে, এরকম বিভিন্ন ধরনের কাজ হয়েছে। আমার নাম দেবী বেগম সিং, এখানে আমি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে দেখুন, বিগত তৃণমূল সরকার আসার পর থেকে আমাদের এই গ্রামের মানে বিশাল উন্নতি হয়েছে। উন্নতি বলতে কি, বিশেষ করে রাস্তাগুলো খুব বেহাল অবস্থায় ছিল। আমরা এর আগের সরকারের আমলে দেখেছি বেশিরভাগ রাস্তায় মাটির এবং ইটের খুব খারাপ অবস্থায় ছিল।
এখন প্রায় গোবিন্দপুরের 80% কেন 90% রাস্তা কংক্রিট ঢালাইয়ের রাস্তা, কোথাও কোথাও গ্রামীণ সড়ক যোজনার পিচ রাস্তাও হয়ে গেছে। আর রিসেন্ট যেটা পিএইচজির কাজ হয়েছে খুব ভালো, বেশিরভাগ জায়গাটাতে জল পৌঁছে গেছে, কিছুটা এরিয়ায় একটু সমস্যার জন্য হয়ে ওঠেনি, হয়তো সেটা হয়তো হয়ে অবশ্যই পাচ্ছি, এতে জল পাচ্ছি এবং খুব উপকারে লেগেছে জলটা। এখন পঞ্চায়েতের পক্ষ থেকে দেখুন বেশ কিছু এলাকায় এখন যে জায়গাগুলো জল পৌঁছায়নি সেগুলো গ্রাম পঞ্চায়েতের যারা সেই বুথের যারা লোকাল মেম্বার রয়েছে তারা সেগুলো নজরে এনেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে যাতে সেই জায়গাগুলো তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আমার নাম মনোজ পাত্র।